2023 ওয়ানডে বিশ্বকাপের একটি ঘটনা দেশের ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছে। অভিযোগ উঠেছিল জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদকে শারীরিকভাবে হেনস্থা করেছিল সে সময় কোচ চান্দিকা হাতুড়া সিংকে। সেই ঘটনা ছাড়াও অন্য কিছু কারণে সম্প্রতি হাতুড়াকে বরখাস্ত করেছে বিসিবি। ব্যাগ গুছিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন শ্রীলঙ্কান এই কোচ। আর কিছুদিন পরে জাতীয় দলে ফিরেছে নাসুম আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত 3 ম্যাচে ওয়ানডে সিরিজের সুযোগ পেয়ে আলো ছড়িয়েছিলেন তিনি, বিশেষ করে দ্বিতীয় ওয়ানডেতে, যেখানে তার বোলিং ঝলকে সিরিজের একমাত্র জয়টি তুলে নেয় বাংলাদেশ। এতদিন পরে জাতীয় দলের বেশ উপরে মেজাজে আছেন নাসুম। এখন আর সেই ঘটনা স্মরণ করতে চান না তিনি। এ নিয়ে গতকাল ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট পিকপাসকে তিনি বলেন, খোলামেলা বলি, আমি ওই ঘটনা নিয়ে আর কিছু বলতে চাই না। গত 1 বছর এ নিয়ে আমি কাউকে কিছু বলিনি। আমি সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম এবং তিনি আমাকে 1 বছর পর আমার আগের জায়গায় ফিরিয়ে দিয়েছেন। আমি এখন এটা ধরে রাখতে চাই। এজন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। সেই ঘটনা এখন অতীত। সারা দেশ জানে কি হয়েছে এবং এরপর থেকে আমি তা নিয়ে একটি কথাও বলিনি, আর বলবোও না। ঘটনাটি নিয়ে নাসুম চুপ থাকলেও এটা নিশ্চিত ওই সময়টুকু তার উপর মানসিক চাপের কারণ হয়েছিল। বিগবাসকে তিনি জানিয়েছেন, ওই সময় এমনকি নিজের ঠিকানা বদলাতে হয়েছিল, কারণ বাইরে বের হলেই নানান আপত্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হতো। নিজের লোকজনই তার দিকে আঙুল তুলতে শুরু করেছিল। ক্যারিয়ারের অন্ধকার সময় নিয়ে অবশ্য খুব বেশি ভাবতে চান না মাসুম। তিনি বলেন, যা কিছু হয়েছে তা যদি ভাবি, একটা বড় ইস্যু ছিল। এটা সত্য যে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু এরপর আমি প্রিমিয়ার লিগ খেলেছি এবং 4 ম্যাচ আমি কোনো উইকেট পাইনি। এরপরে 12 ম্যাচে পেয়েছিলাম 24 উইকেট, যার মধ্যে একটি ফাইপারও আছে। তাই আমি কিছুদিনের মধ্যে নিজেকে স্বাভাবিক ছন্দে ফিরে পেয়েছি এবং ঘরোয়া টুর্নামেন্টে পারফর্ম করতে শুরু করেছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।